আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ব্রয়লার চিকেনের একটি নতুন রেসিপিতে। আজকে আমরা চিকেনটা যেইভাবে রান্না করব তার আগে আমি আপনাদেরকে প্রস্তুত প্রণালীটি একটু দেখিয়ে দিচ্ছি। অনেকে ব্রয়লার চিকেন খেতে চান না, গন্ধ লাগে। তাই যখন ব্রয়লার চিকেন আমরা রান্না করব তার আগে ব্রয়লার চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নিব যেন গন্ধটা চলে যায়। অল্প উপকরণ দিয়ে ব্রয়লারটাকে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, কিছু লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, যেন লবণ মরিচ এবং লেবুর রস ঢুকে ব্রয়লার চিকেনের গন্ধটা একদম চলে যায়। তারপর একটা বাটিতে আমি কিছু মশলা রেডি করব। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা। সবগুলো উপকরণ আমি কিছু পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিব। পানিটা আমি একটু আস্তে আস্তে দিব এই কারণে যেন একদম বেশি না হয়ে যায়। যখন মিশানো হয়ে যাবে আমি এক সাইডে রেখে চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তার মধ্যে দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচ সয়াবিন তেল, কিছু দারুচিনি, 2টা তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নিব 2-3 মিনিট। নরম হয়ে আসলে দিয়ে দিব আগের থেকে যেই মশলাটি আমি রেডি করে রেখেছিলাম সেটা। গোলানো মশলাটি আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন ভালোভাবে তেল উঠে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখনই দিয়ে দিব আগের থেকে যে রেডি করে রেখেছিলাম ব্রয়লার চিকেনটা, সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। 5 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করব। যখন কিছুটা পানি উঠে আসবে তখন আমি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর ফিরে এসেছি। এখন মাংসটা অনেকটাই রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 কাপের থেকে একটু বেশি পানি, কারণ বেশি ঝোল থাকলে ব্রয়লার চিকেন খেতে একদমই ভালো লাগে না। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে আবার ঢাকনা দিয়ে দিব আমি 10 মিনিটের জন্য। মাঝে দিয়ে আমি একটু ঢাকনা খুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে পরিবেশনের পালা। এই চিকেনটি আপনারা ভাত, পোলাও, রুটি অথবা নানের সাথে খেতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।